এবার রাষ্ট্র সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। এ পর্যায়ে আগামী শনিবার প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শুরু হবে। এর আগে 12 ও 31 আগস্ট দলগুলোর সঙ্গে বৈঠক করেছেন তিনি। 12 আগস্টের বৈঠকে বিএনপি, জামায়াত, এবি পার্টি, ইসলামী আন্দোলন, গণতন্ত্র মঞ্চ, গণ অধিকার পরিষদের 2 অংশ, এনডিএম সহ কয়েকটি রাজনৈতিক দল অংশ নিয়েছিল। ওই বৈঠকে 15 আগস্ট জাতীয় শোক দিবস বাতিলের বিষয়ে দলগুলোর মতামত দেয়া হয়। 31 আগস্টের বৈঠকে যোগ দেয় 6টি ইসলামী দল: খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, হেফাজতে ইসলাম, জমিয়ত উলামায়ে ইসলামী এবং নেজামে ইসলাম। ওই দিনের বৈঠকে দলগুলো সংস্কার শেষে যৌক্তিক সময়ে নির্বাচনের দাবি জানিয়েছে। দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার আবার বৈঠকের সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন রাজনৈতিক দলগুলো ও বিশেষজ্ঞরা। তারা মনে করেন আলোচনার মাধ্যমে রাষ্ট্র সংস্কারের গুরুত্বপূর্ণ দিক উঠে আসবে। তাছাড়া রাজনৈতিক দলগুলোই হচ্ছে রাষ্ট্রের মূল চালিকা শক্তি। সংস্কার কার্যক্রমে তাদের সংশ্লিষ্টতা প্রয়োজন। রাষ্ট্র সংস্কারের অন্যতম উপাদান হচ্ছে রাজনৈতিক সংস্কার। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে গত 11 সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্র সংস্কার করার পদক্ষেপ হিসেবে প্রাথমিকভাবে 6টি কমিশন গঠন করার সিদ্ধান্তের কথা জানান। এসব কমিশনের কাজ পরিচালনার জন্য বিষয়ভিত্তিক অভিজ্ঞতা বিবেচনা করে 6 জন বিশিষ্ট নাগরিককে কমিশনগুলো পরিচালনা করার দায়িত্ব দেওয়া হয়েছে। রাষ্ট্র সংস্কার নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনার মধ্যে এই বৈঠক ডাকল অন্তর্বর্তী সরকার। বিএনপি সহ কয়েকটি দল দ্রুত সংস্কারের তাগিদ দিয়ে দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে আসছে। এমন প্রেক্ষাপটে এই বৈঠক হতে যাচ্ছে। কোন কোন দলকে দাওয়াত দেয়া হবে এমন প্রশ্নের জবাবে প্রেস সচিব শফিকুল আলম বলেন, এটা নির্ভর করছে প্রধান উপদেষ্টার উপর। পুরোটাই উপদেষ্টা মণ্ডলী ডিসাইড করবেন। আমি যতটুকু জেনেছি প্রধান দলগুলোকে দাওয়াত দেয়া হবে। রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে 6টি কমিশনের 1 অক্টোবর থেকে কাজ শুরু করার কথা ছিল। তবে সম্প্রতি সরকার সিদ্ধান্ত নেয় আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে, পরে এসব কমিটি কাজ শুরু করবে। প্রধান উপদেষ্টার এই আলোচনার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি কালের কণ্ঠকে বলেন, সুনির্দিষ্ট কিছু বিষয়ে তারা রাষ্ট্র সংস্কার চান, তবে সেটি দ্রুত করতে হবে, সময়ক্ষেপণ করা যাবে না। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি তার অবস্থান থেকে সুপারিশ তুলে ধরবে। জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার কালের কণ্ঠকে বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের জন্য তাদের শনিবার আমন্ত্রণ জানানো হয়েছে। সংস্কারের বিষয়ে তারা দলীয় ফোরামে বিশ্লেষণ করেছেন। বৈঠকে পরিবেশ পেলে তারা সুনির্দিষ্টভাবে সংস্কার প্রস্তাব তুলে ধরবেন। মাজহারুল আলম, কালের কণ্ঠ।